দেখো আজকে আমি পায়েস রান্না করবো। হ্যালো বন্ধুরা, সকালেই ভালো আছো? আমি ভালো আছি। আজকে সোমবার 2রা ডিসেম্বর 2024 সাল। আমি দেখো পায়েস রান্না করার জন্য দুধটাকে বসিয়েছি। এটা আর ঘি মাখালাম। ধরো দেখো এই ঘিটা নিয়ে হাতে করে তুলে চালের মধ্যে ঘিটা মাখালাম। এবার চালটা দিয়ে দেবো। ঘি মাখানো চাল পায়েস করবো। খুব গাঢ় থকথকা দুধ ডিমে আজে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে হবে, পড়ে যাবে না। এখানে দুধ জাল হচ্ছে মায়ের জন্য, দেখেছো? পায়েসে নাড়তে হয় চালটা একটু, এরকমভাবে চালটা সিদ্ধ হয়ে যাবে ডিমে আছে। তারপরে মিষ্টি দিয়ে দেবো। চালটা সিদ্ধ হয়ে আসছে, আর একটু সিদ্ধ হবে, তারপরে মিষ্টি দেবো। এই মিষ্টিটা দেবো, 4টে বাতাসা দেবো, আর কিচ্ছু দেবো না। ওই মিষ্টিটা দুধের মিষ্টিতেই হয়ে যাবে। গুঁড়ো দুধ দেবো না তো, গুঁড়ো দুধে চিনি মেশানো থাকে। ওই জন্য এই দুধের চা কফি খাই। চা তো না, কফি খাই শীতের দিন হলে। এই দুধ দিয়ে কফি খাই। আর গুঁড়ো দুধে চিনি মেশানো থাকে বলে গুঁড়ো দুধ কিনি না। আগে কিনতাম। মায়ের সুগার তো, আমারও হালকা সুগার আছে। মিষ্টি খেলে তো বেড়ে যাবে। এই পালং শাক রান্না হবে, মূলো, এই ধনে পাতা। পাশে চাল সিদ্ধ হয়ে গেছে, বাতাসা দিয়ে দেবো। 4টে হয়ে গেল। পায়েস হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। সুন্দর ক্ষীরের মতন পায়েস হয়েছে। দেখো মূলোটা ভাপ দিয়ে নেবো, পালং শাক রান্না করবো। এই যে সবজি, সব সবজি কেটে রেখেছি, ধনেপাতা দেবো। পায়েস হয়ে গেছে, এবার আমি খাবো। দেখো খুব সুন্দর হয়েছে। এরমভাবে করে খেয়ে দেখবে। যাদের সুগার আছে তারাও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, তাহলে আমি আরও ভিডিও দিতে পারবো। তেল দেবো পালং শাকে, বড়ি দিয়ে তেল হবে, বড়ি দিয়ে তো পালং শাক হবে। বড়িটাকে ভেজে নেব। বড়িটাকে ভেজে নেবো ভালো করে। বড়ি ভাজা হয়ে গেছে। বড়ি কাঁচা থাকলে না পেট খারাপ হয়। জিরা, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পাঁচফোড়ন ফোড়নটা হয়ে গেছে। দুটো সাতলানোর পরে পালং শাকটা দিয়ে সাতলাম। নুনটা দেবো, ভাজানো মূলোটা, বড়ি দিয়ে পালং শাক হবে। দেখো আজকে আমার নিরামিষ সোমবার। মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, ওটাকে তুলে দেবো পরে।
মিলে কাঁচা সিদ্ধ মিলে দিয়ে দিলাম। লাগাবো কাটায় নুন হলুদ দেবো, ফাটিয়ে নিই। আমার সব পুরোগুলো ফাটিয়ে নিই। দিয়েছি কুমড়ো, বেগুন, কাঁচা কলা, ঝিঙা, পটল। মতন হলুদ দেবো, দেখো 1 চামচ হলুদ। দেখো যতটা সবজি পরিমাণ মতন দেবো, নুন পোড়াও হবে না। দেখো দেখো আদাটা দেবো থেতো করে। নেড়ে দিই, আদাগুলো এখন মজে গেছে। এবার সবজির মধ্যে সব নুন, আদা দিয়ে দিলাম, আদা থেতো করে দিয়ে দিলাম। খুব ভালো খেতে হয় না, একটা ভালো হয় না। এখন আমি দেবো আলু আর বড়ি, ধনে পাতা, কাঁচা লঙ্কা। আলু সিদ্ধ করা ছিল, আলু, বড়ি, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব দিয়ে এখন সাঁতলাম, ভালো লাগবে খেতে। আদাটা পরে দিলে কী হয়, হজমটাও হয়ে যায় আর টেস্টটাও হয়। সবজির একটা সুন্দর ঘ্রাণ হয়, ভোগের প্রসাদের মতন হয় খেতে। করে দেখবে, এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। একটু ভরে পালং শাক করতে হবে। পালং শাকটা মজে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সব সবজি তো শীতের, বড়ি দিয়ে দিয়েছি, শাক দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিয়েছি, খুব সুন্দর মজে করে দিয়েছি।